রাসূল ইসলামকে যেখানে দাফন করা হয় ঠিক পাশেই দুজন সাহাবীকেও দাফন করা হয়। একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন উমর রাদিয়াল্লাহু আনহু। আরো দুজন সাহাবী ছিলেন যাদের ইচ্ছা ছিল রাসূল সাল্লাল্লাহু পাশেই তাদেরকে যেন দাফন করা হয়, কিন্তু বিভিন্ন কারণে তাদেরকে সেখানে দাফন করা হয় নাই। তো রাসূল ইসলামের ইন্তেকালের প্রায় ১.৫-২ বছর পর ইন্তেকাল করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনাকে তখন সেই জায়গায় রাসূল ইসলামের ঠিক পাশেই দাফন করা হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল ইসলামের ওয়াইফ, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই মূলত রাসূল ইসলামকে দাফন করা হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান তখন উনি ওনার মেয়ের ঘরেই ওনাকে দাফন করা হয়। উমর রাদিয়াল্লাহু আনহুকে এই মসজিদেই ছুরিকাঘাত করা হয়, এবং ছুরিকাঘাত করার পর উনি কয়েক ঘন্টা বা কয়েকদিন উনি অসুস্থ ছিলেন। সেই অবস্থায় ওনার ইচ্ছা পোষণ করেন যে উনি এখানে দাফন হতে চান রাসূল ইসলামের রওজার পাশেই। তো এটা চাওয়ার পর মানে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে অনুমতি চান। তো অনুমতি চাওয়ার ক্ষেত্রে উনি বলেন যে আমাকে যেন উমর হিসাবেই অনুমতি দেওয়া হয়, খলিফা হিসাবে না। এবং ওইটা ওনার ছেলে বা যে অনুমতি আনতে যান তাকে বারবার বলে দেন, রিমাইন্ডার দেন যে খলিফা হিসেবে যদি আমি বলি তাহলে তো অনুমতি দিতেই বাধ্য, কিন্তু আমার এই অনুমতিটা যেন খলিফা হিসেবে না, আমি উমর সেই হিসাবে যেন চাওয়া হয়। যদি উনি দেন তাহলে ওকে, যদি না দেন তাহলে যেন জোরাজুরি করা না হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই অনুমতিটা দেন। তো অনুমতিটা দিতে গিয়ে উনি একটা কথা বলেন, কথাটা হলো এরকম যে আমার ইচ্ছা ছিল এই জায়গায় আমাকেও যেন দাফন করা হয়, রাসূল ইসলামের কবরের পাশে যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকেও যেন দাফন করা হয়। কিন্তু যখন উমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি চান তখন উনি নিজের উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নিজের জায়গাটাকে স্যাক্রিফাইস করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে সেই জায়গায় স্থান দেন, অর্থাৎ এই জায়গায় ওনাকে দাফন করা হয়। তো এর আগে তো এইখানে ছিলেন রাসূল ইসলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি এই জায়গায় স্বাভাবিক জীবনযাপন করতেন। কিন্তু যখন উমর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়, যিনি ছিলেন ওনার জন্য নন মাহরাম, ফলে উনি তো মৃত, ইন্তেকাল করছেন উমর রাদিয়াল্লাহু আনহু। তারপরেও কিন্তু ওনার ঘরে একটা কার্টেন টানাই দিয়েছেন, পর্দা টানাই দিয়েছেন, যেন ওনার পর্দার লঙ্ঘনটা না হয়। এই একটা সেন্সটা ছিল, যেহেতু এখানে আরেকজন পরপুর ছিল, এটা ওনার একটা কনসার্ন ছিল। তারপরে এখানে দাফন হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু। উনি ইন্তেকালের আগে উনি ওসিয়ত করে যান আমাকে যেন আমার নানার কবরের পাশেই দাফন করা হয়। পরে উনি আরেকটা কথা বলছেন, কিন্তু যদি দেখা যায় এখানে দাফন করতে গিয়ে ফিতনা দেখা দেয়, অর্থাৎ মানুষ যদি না মানে, তাহলে যেন আমাকে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়। তো যখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে এখানে দাফন করার জন্য সবাই বলে, তখন ওই সময়ের যে পলিটিক্যাল গ্রুপ, আরেকটা অ্যান্টি গ্রুপ ছিল উমাইয়া। তো উমাইয়ার লোকজন তারা কখনোই মানে নাই। তাদের কথা হলো যেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয় নাই, সেখানে হাসান রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হবে না। তো এই একটা কারণে দেখা গেছে যে তখন একটা দুই পক্ষের মধ্যে একটা তর্কাতর্কি শুরু হয়। তো হাসান রাদিয়াল্লাহু আনহু আরেকটা ওসিয়ত ছিল, যদি এইখানে দাফন করতে গিয়ে কোনো অসুবিধা হয়, কেউ যদি আপত্তি জানায়, তাহলে সবসময় চেষ্টা করবা যেন এই ফিতনাটা, এই আপত্তিটা, এইগুলাকে কনসিডার করে মানুষ যেখানে করলে ফিতনা হবে না সেই জায়গায় করো। এবং এই জন্য দেখা গেছে ওনার সেকেন্ড ওসিয়ত অনুযায়ী ওনাকে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়, যেখানে ওনার ইচ্ছা ছিল রাসূল সাল্লাল্লাহু পাশেই, ওনার নানার পাশেই দাফন করা হয়, সেই ইচ্ছাটা ওনার পূরণ হয় নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু পাশে দুইজন সাহাবীর কবর আছে, একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একজন উমর রাদিয়াল্লাহু আনহু। আর আরো দুইজন সাহাবী ইচ্ছা পোষণ করছিলেন, কিন্তু তাদেরকে এখানে দাফন করা হয় নাই। একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হলেন গিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু।